যাও 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 আমার বন্ধু বড় সাহেবের ময়দানে কত নিক্ষেপ করতেছে। আমার বন্ধুর কান্না দেখে আমার সহ্য হয় না। আমার বন্ধু যখন কান্না করে আমার আনন্দ পর্যন্ত কান্না করে, আনন্দজনক কান্না করে। ও জিবরাইল যাও 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 আমার বন্ধুকে নিয়ে বলো আমার বন্ধু যদি অনুমতি দেয় আমার বন্ধুর শরীরের মধ্যে যেইভাবে পাথর নিক্ষেপ করবে আমি আল্লাহ তাআলা এই কায়েতবাসীকে মুহূর্তের ভিতরে ধ্বংস করে দেব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর পয়গম্বর আল্লাহ আমাকে আপনার কাছে প্রেরণ করেছে নবী। আপনার কান্না দেখে আল্লাহ বরদাস্ত করতে পারে না নবী। আমার আল্লাহ বলে দুনিয়ার সব কিছু আমি সহ্য করতে পারি, আমার বন্ধুর কান্না আমি সহ্য করতে পারি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠাইল, ও জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছ থেকে অনুমতি নিয়ে আসো। আমার বন্ধু যদি অনুমতি দেয় কায়েতবাসীকে ধ্বংস করে দেব। জিবরাইল আলাইহিস সালাম দেখে আসে এসে দেখতেছেন নবীর চক্ষু মুবারক বেয়ে পানি পড়তেছে। নবীর কান্নার আওয়াজ দেখে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ও আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে প্রেরণ করেছে, আপনার কান্না দেখে আমরা সহ্য করতে পারি না। আপনি যদি অনুমতি দেন আল্লাহ তাআলা কায়েতবাসীকে ধ্বংস করে দেবে মুহূর্তের ভিতরে। নবী আমার বলতেছেন ও ভাই জিবরাইল আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতুল লিল আলামিন আমাকে রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছে। ও ভাই জিবরাইল আর তায়েফের মানুষরা আমাকে চিনল না, আমাকে বুঝল না, আমি মুহাম্মদ ছিলাম। কিন্তু জিবরাইল যদি আজকে আমার চোখে শুনিয়া আল্লাহ তাআলা এই কায়েতবাসীকে ধ্বংস করে দেয় আমি নবী কার কাছে ইসলামের দাওয়াত দেব।